Hello everyone, Assalamu alaikum. This is Shahjahan Kabir, Assistant Teacher in English, Mohakali Model High School. Dear student, today I will important teach you on the topic voice change of assertive sentence. Voice change of assertive sentence, especially for the student of 7 and 8. Especially for the student of 7 and 8. But every student can learn from here. Okay dear student, আমরা ভয়েস চেঞ্জ শেখার আগে প্রথমে একটা ছন্দ শিখে আসি। একটু খেয়াল করো এখানে। প্রথমে একটু খেয়াল করি এখানে যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। ওই যে আমরা সবাই শুনেছি যে অবজেক্টটা সাবজেক্ট হয়। তো আমরা একটু ছন্দে একটু শেখার চেষ্টা করি সেটা যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। সাবজেক্ট বেটা দুঃখ পেয়ে বাইয়ের পরে বসে। সাবজেক্ট বেটা দুঃখ পেয়ে বাইয়ের পরে বসে। তারপরে আসি মূল ভার্ব সব সময় ভিতরি হয়। ভিতরি মানে কি? ভিতরি মানে হলো ভার্বের 3 নম্বর ফর্মটা। 3 নম্বর ফর্মটা কি? প্রথমটা হলো প্রেজেন্ট ফর্ম, তারপরটা হলো পাস্ট ফর্ম, তারপরটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিনস 3 নম্বর মিনস ভিতরি। কি মূল ভার্ব সব সময় ভিতরি হয়, তার পূর্বে যে কে বসে বি ভার্ব মহাশয়। এই কথাটুকু মনে রাখবো। মনে রাখলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো করতে সুবিধা হবে। তারপরে বেশ কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমরা এখানে কিছু স্ট্রাকচারও লিখে নিয়েছি যে V1 থাকলে অ্যাক্টিভের ক্ষেত্রে শুধুমাত্র যদি V1 থাকে, অ্যাক্টিভের ক্ষেত্রে শুধুমাত্র যদি V1 থাকে, তাহলে প্যাসিভের ক্ষেত্রে হবে কি am is are প্লাস V3। আর ওই আনুষঙ্গিক কাজগুলো ওই যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর সাবজেক্টটা অবজেক্ট হবে, বাইয়ের পরে বসবে, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল, ওই কাজগুলো অ্যাজ ইউজুয়াল। শুধুমাত্র তোমরা খেয়াল করবা যদি সেন্টেন্সের ভার্বটা V1 মানে কি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যদি হয়, তাহলে তার প্যাসিভ হবে কি am is are প্লাস V3। যদি V2 হয় তার প্যাসিভে হবে was were প্লাস V3। যদি হয় am is are was were। am is are হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর was were হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস বা ভার্ব আইএনজি এটা যদি থাকে তাহলে কি করবা am being, is being, are being, was being, were being প্লাস V3। আচ্ছা তারপরে দেখি have, has, had, এই তিনটা পরে যদি V3 থাকে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে have been, has been, had been প্লাস V3। তারপরে দেখি shall will প্লাস V1। অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো বাক্য যদি shall will প্লাস V1 থাকে সেক্ষেত্রে তোমার প্যাসিভ স্ট্রাকচার কি আসবে shall be অথবা will be প্লাস V3। তারপর কি shall be অথবা will be প্লাস ভার্ব আইএনজি এটা যদি আসে তাহলে প্যাসিভে কি করতে হবে shall be being, will be being প্লাস V3। এই হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের এই কয়টা স্ট্রাকচারের ভিতরে তোমার বাক্য আসবে। তো সবচেয়ে বেশি যেই টেন্সে এর বাক্যগুলো বেশি আসে আমি সেটা একটু মার্কিং করে দিচ্ছি। এটা সবচেয়ে বেশি এই তিনটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রথম তিনটা স্ট্রাকচার থেকে সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষা কোশ্চেন হয়। তো এখন আসি আমরা একটু প্র্যাকটিস এক্সাম্পলের দিকে যাই। এখানে আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি। হি রাইটস আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, হি হ্যাড রিটেন আ লেটার, হি রোট আ লেটার, হি ওয়াজ রাইটিং আ লেটার, হি হ্যাড written a letter, আচ্ছা he will write a letter, he will be writing a letter। একটা বাক্য দিয়ে মানে একই সাবজেক্ট দিয়ে একটা ভার্ব দিয়ে একই অবজেক্ট দিয়ে ভিন্ন ভিন্ন টেন্সে আমি বাক্য সাজিয়েছি যাতে তোমাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হয়। তো প্রথম বাক্যটা দেখি। প্রথম বাক্যটা কি আছে এ লেটার। এই যে প্রথমে আমরা এখানে খেয়াল করি কি করতে হবে প্রথমে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। তো অবজেক্ট এটা কেন অবজেক্ট বাক্যের কাছে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাই তাহলে সেটা অবজেক্ট নয়। সেটা হয় কমপ্লিমেন্টস, না হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্বিয়াল অর এনিথিং এলস অর নাউন ইকুইভ্যালেন্ট বা যাই খুশি হোক সেটা অবজেক্ট না। ঠিক আছে। সো হি রাইটস এ লেটার, সে কি লেখে সে একটি লেটার লেখে। এই যে কি এর উত্তর পেয়ে গেছি কিন্তু এখানে, সুতরাং এটা অবজেক্ট। এখন আসি অবজেক্ট বেটাকে সাবজেক্ট করব এ লেটার।
অবজেক্ট বেটাকে, এই যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। তারপরে দেখি সাবজেক্ট বেটা দুঃখ পেয়ে, এই সাবজেক্ট বেটা দুঃখ পেয়ে বাইয়ের পরে বসে। দেখি বাইয়ের পরে বসাই দিই, বাই হি। এখন সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় বসবে তখন ওকে ওর অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। আমরা দেখি একটু এখানে জায়গা কই, হি এর সাবজেক্টিভ ফর্ম কি, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে এখানে আমরা হিম লিখে ফেলি, হিম। দুটো কাজ করলাম, কি কি, এই যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলি হাসে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খুব নাচন দিচ্ছে, এখন খুব মজা করতেছে, কি মজা আমি সাবজেক্ট হয়ে গেছি। তারপরে খেয়াল করি সাবজেক্ট বেটা দুঃখ পেয়ে বাইয়ের পরে বসে। এই যে সাবজেক্ট বেটা খুব দুঃখ পাইছে, কান্দ না সাবজেক্ট বেটার, দুঃখ পেয়ে তারপর কী করতেছে, এই যে বাইয়ের পরে যে নিজের চেহারাটা একটু ঢেকে ঢুকে একটু বোরখা টোরখা পরে যেয়ে বাক্যের শেষে বসছে, বাইয়ের পরে যায় বসছে। তারপর কি হবে, মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। এখানে মূল ভার্ব কোনটা ছিল, মূল ভার্ব ছিল রাইট। রাইটের 3 নম্বর ফর্মটা কি, ভিতরি কি, রাইটের ভিতরি হলো রাইট, রোড, রিটেন। তো লিখে ফেলি এখানে রিটেন, রিটেন। তারপর কি হবে, হয় মূল ভার্ব সবসময় ভিতরি হয়, তার পূর্বে যে কে বসে, বি ভার্ব মহাশয়। তার পূর্বে যে কে বসে কি, বি ভার্ব মহাশয়। তো এই বাক্যটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু নতুন বাক্যের আমার এ লেটার হলো সাবজেক্ট হয়েছে, তো এ লেটারের দিকে খেয়াল করেই এ লেটারের পরে যে অক্সিলারি ভার্বটা, যে বি ভার্বটা মানানসই সেটাই বসাবো। এ লেটারের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী তোমাকে এখানে কি আছে, কি এম, ইজ, আর, এই 3টার মধ্য থেকে কোনটা বসতে পারে, এখানে এ লেটার এম হয় কি, হয় না, তারপর এ লেটার ইজ, এটাই পারফেক্ট। এই জন্য এখানে আমরা বি ভার্ব হিসেবে ইজ দেব। তো একটু খেয়াল করি, তোমরা এভাবে কোনো বইয়ে বা বিস্তারিত স্ট্রাকচার পেতে পারো, যে এই অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের, একটু সংক্ষেপে লিখলাম এখানে জায়গা কম বলে, যে সাবজেক্টটা অবজেক্ট হবে। এভাবে তোমরা স্ট্রাকচার পেতে পারো। এত বড় স্ট্রাকচার আমরা মাথায় রাখবো কেন, তো মানে অবজেক্টটা সাবজেক্ট হবে তো সবসময়ের জন্য, প্রত্যেকটা বাক্যে হতে হবে এটা। সুতরাং এই কথাটা বারবার লিখবো না, শিখবো না, জাস্ট এটুকু মনে রাখবো যে মূল ভার্বটা যদি V1 হয়, এই যে V1 মূল ভার্বটা যদি V1 হয়, তাহলে কি করব, এম, ইজ, আর প্লাস V3, এই যে এইটুকু মনে রাখবো, জাস্ট এইটুকু মনে রাখবো আমরা, ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবো। তারপরে বাক্যে আসি, ওই যে অ্যাজ ইউজুয়াল কথা, অবজেক্ট বেটা সাবজেক্ট হবে এ লেটার, তারপরে এটা কোন টেন্স, হি ইজ রাইটিং আ লেটার, এটা ছিল এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এই 3টা। সুতরাং এ লেটারের পরে কি হবে, ইজ বিং, এই যে ইজ আছে, ইজের পরে বিং, ইজ বিং, তারপর V3, এই রাইটিংয়ের V3। এই যে মূল ভার্ব সবসময়, মূল ভার্ব এটা কি মূল ভার্ব না, রাইটিং কি মূল ভার্ব না, রাইটিং প্যাসিভ বাক্যে সবসময় V3 হবে, V3 বা পাস্ট পার্টিসিপল। তারপর দেখি এ লেটার ইজ বিং রিটেন বাই, হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম, লিখলাম হিম। তাহলে কি হলো, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। এইবার আসো, এইখানে বিভাগ তো আরও আছে, বিভাগ কয়টা টোটাল, ইতিপূর্বে আমি তোমাদের শিখিয়েছি, কোনো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে বলেছিলাম যে বিভাগ 8টা, কী বিভাগ 8টা, কী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই 8টা বিভার্বের ভিতরে একটা বিভার্ব আছে কিন্তু আইএনজি যুক্ত, এটা কন্টিনিউয়াস টেন্স হয়। এই বাক্যে দেখো আইএনজি যুক্ত ভার্ব ছিল, এই বাক্যে দেখো
আইএনজি যুক্ত ভার্ব ছিল, মূল ভার্বটা কি ছিল? আইএনজি যুক্ত হওয়ার কারণে এখানে যেই বিভার্বটাতে আইএনজি আছে সেই বিভার্বটা এখানে নিয়ে আসতে হবে, এই জন্য এখানে বিং এনেছি। তাহলে কি হলো? এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। তারপরটা দেখি, এই যে অবজেক্টটা সাবজেক্ট করব, এ লেটার, এটা কোন টেন্স? হ্যাডের পরে আছে ভি থ্রি, হ্যাডের পরে কি আছে? ভি থ্রি, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, এটা ওকে। ডিয়ার স্টুডেন্ট, আমরা তারপরে বাক্যে দেখি হি হ্যাড রিটেন আ লেটার। তাহলে এখানে কি হবে? প্রথমে এই যে হ্যাড যুক্ত আছে, হ্যাড কই? এই যে হ্যাড, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে যে স্ট্রাকচারটা ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাড বিন প্লাস ভি থ্রি, প্যাসিভ এটুকু হবে। তাহলে এখানে কি আছে? হ্যাড প্লাস ভি থ্রি আছে। ওই যে অ্যাজ ইউজুয়াল কথাবার্তা, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট বানাবো, তারপর কি হবে? এখান থেকে এরপরে এই তিনটা থেকে কোনটা স্যুট করে দেখি, কোনটা এটার সাথে যায় দেখি। এ লেটার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এখানে কোনটা যাবে? এ লেটার হলো একটি লেটার। আমি তোমাদের ব্রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসে সিঙ্গুলার সাবজেক্ট না শিখিয়েছি, সব সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এ লেটার কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে এ লেটার হ্যাজ বিন হবে। এ লেটার, এখানে হ্যাড আছে, হ্যাড থাকার কারণে এখানে হ্যাড বিন হবে, হ্যাড থাকার কারণে এটা এখানে হ্যাড বিন হবে। এ লেটার, আচ্ছা এখানে আমরা হ্যাড না দিয়ে এটা আমরা হ্যাজ করি, কারণ এখানে হ্যাড যুক্ত ভাই ভার্ব বা বাক্য আরও একটা আছে। সুতরাং এ লেটার, এখানে হ্যাজ থাকলে এখানেও হ্যাজ হবে, কারণ এটাও সিঙ্গুলার সাবজেক্ট, এটা এ বাক্যেও সিঙ্গুলার সাবজেক্ট ছিল। তাহলে এ লেটার হ্যাজ বিন, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। এবার একটু খেয়াল করো, এখানে দেখো হ্যাজ, তোমরা একটা নিয়ম ইতিপূর্বে জানতে পারবো, আমি অনেক কনফিডেন্টলি একটা স্ট্রাকচার তোমাদের বলেছি যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এরপরে যে ভার্ব যেমনি আসুক, বাক্যটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, সব সময় সেই ভার্বটাকে ভি থ্রি হতে হবে। তো দেখি, এই যে হ্যাজের পরের ভার্বটা কি ভি থ্রি? হ্যাজের পরে আমরা এখানে বলেছি কি সবসময় মূল ভার্ব সবসময় ভি থ্রি হয়, তার পূর্বে যে কে বসে? বি ভার্ব মহাশয়। এটা বি ভার্ব, একসাথে বি ভার্ব, আবার অন্য একটি ভার্বের ভি থ্রি ফর্ম, অন্য একটি ভার্বের ভি থ্রি ফর্ম। আমরা একটু দেখে আসি, বি ওয়াজ বিন, এই যে অন্য একটি ভার্বের ভি থ্রি ফর্ম। কিন্তু এই ভার্বটা এখানে বিন হয়েছে দুইটা যুক্তিতে। প্রথমত এখানে বি ভার্ব দিতে হবে, এই যে হ্যাভ হ্যাজের পরে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, টু হ্যাভ ভার্বের পরে সব সময় বাক্যটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, সবসময় বাক্যটাকে তোমার অবশ্যই ভি থ্রি হতে হবে। এই বিবেচনায় এই বাক্য এই ভার্বটা কিন্তু ভি থ্রি আছে, আবার বি ভার্বও আছে, কিন্তু দুইটা বৈশিষ্ট্য কিন্তু এটার, একটু খেয়াল করো। তারপরে আসি হি রোট আ লেটার, এটা কী হবে? এই ভার্বটা আছে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে হবে এ লেটার, এই যে এ লেটারের পরে এটা কি? এ লেটার সিঙ্গুলার সাবজেক্ট, তাই এ লেটারের পরে ওয়াজ হবে। এ লেটার ওয়াজের পরে রিটেন, রিটেন বাই হিম। তারপর এটা কী হবে? এ লেটার, এটা ওয়াজ আছে আর এখানে আইএনজি যুক্ত আছে। এই বাক্যটা ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে করব। এই যে স্ট্রাকচারটা কী ছিল? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব আইএনজি। এই যে ওয়াজ আছে, এই যে ওয়াজ, এই ওয়াজ প্লাস ভার্ব আইএনজি, এই ওয়াজ প্লাস ভার্ব আইএনজি, এই যে ওয়াজ প্লাস ভার্ব আইএনজি। সুতরাং এ লেটার ওয়াজ বিং, এখানে বিং হলো কেন মনে আছে তো? এখানে বিং হলো কেন মনে আছে তো? আমি আগে কিন্তু এখানে বিং কেন হয়েছে তার একটা ব্যাখ্যা দিয়েছি, আমি আবারও বলছি, রিপিট করে নাও। এখানে অ্যাক্টিভ বাক্যে মূল ভার্বে আইএনজি যুক্ত আছে। আইএনজি যুক্ত হওয়ার কারণে এই বাক্যের ভিতরে, এই প্যাসিভ বাক্যের ভিতরে তোমাকে যেহেতু এই ওয়াজের পরে এখানে একটা বি ভার্ব দরকার হবে, কিন্তু তুমি সেই বি ভার্বটা এখানে ইউজ করতে পারবা যেই বি ভার্বটা আইএনজি যুক্ত আছে। মনে পড়েছে? ওকে, তারপরে আসি, আ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, ব্যাস। তারপরে এটা কী হবে? হি হ্যাড রিটেন আ লেটার। এই বাক্যটা ঠিক এটার মতো হবে,
এই বাক্যটা এই যে হ্যাড হ্যাজ, এই হ্যাজের পরে রিটেন ছিল, হ্যাজের পরে ভিতরি ছিল, হ্যাডের পরে ভিতরি ছিল, এই যে সেম স্ট্রাকচার কই, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভিতরি, এই হ্যাড প্লাস ভিতরি এর স্ট্রাকচার কী হবে, হ্যাড বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন, এই হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন। তো আমরা দ্রুত করে ফেলি। এ লেটার, এটা যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ বলো আর প্যাসিভ বলো দুটোতে কিন্তু একটি মাত্র অক্সিলারি ভার্ব, সেটা কি, সেটা হলো হ্যাড। এখানে হ্যাড আছে বিধায়, এখানে হ্যাড আছে বিধায় তুমি যদি ওরা হ্যাভ দাও বা হ্যাজ দাও ভুল হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই করা যাবে না, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের একটি মাত্র অক্সিলারি ভার্ব, সেটা হলো হ্যাড। তাই সে বাক্যটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক। ওকে, তারপর দেখি এ লেটার হ্যাড বিন, এ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম। এই যে এখানে বিন কেন হলো, এর ব্যাখ্যা কিন্তু আমি আগে আরও একবার দিয়েছি। কি হবে, এই যে আমি আগে বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কী হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এই চারটার পরে বাক্যটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, এর পরে যেই ভার্ব আসুক সেই ভার্বটাকে অবশ্যই ভিতরি হতে হবে। এই যে বিন, বি এর ভিতরি ফর্ম, এটা একসাথে বি ভার্ব আবার অন্য একটা ভার্বের ভিতরি ফর্ম, তবে এখানে বসছে বি ভার্ব হিসেবে। তবে এই বাক্যটা এক্সপ্লেন করলে, এই বাক্যটা এক্সপ্লেন করলে আমরা দুইটা বৈশিষ্ট্য পাবো, একটা একসাথে হলো, একটা হলো বি ভার্ব, অন্যটা হলো ভিতরি, অন্য একটি ভার্বের ভিতরিও। ব্যাস এ পর্যন্ত হলো। তারপরে দেখি উইল আছে, এখানে কি আছে, উইল, উইল প্লাস রাইট, উইল প্লাস রাইট, এই যে শ্যাল উইল প্লাস ভি ওয়ান, শ্যাল উইল প্লাস ওই যে ওখানেও ভি ওয়ান আছে, রাইট, রাইট কি ভি ওয়ান। সুতরাং কমপ্লিট করে ফেলি আমরা। এ লেটার উইল বি রিটেন বাই হিম। তারপরেটা দেখি উইল বি প্লাস রাইটিং, উইল বি প্লাস রাইটিং, এই যে উইল বি প্লাস রাইটিং, ভার্ব আইএনজি, রাইটিং হলো বি প্লাস আইএনজি, তার মানে ভার্ব আইএনজি, তাই না। তাহলে দেখি এ লেটার উইল বি বিং, will be being written by him। তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল করেছো এতক্ষণে, তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল করেছো, যে কয়টা জায়গায় অ্যাক্টিভ বাক্য আইএনজি যুক্ত ছিল, অ্যাক্টিভ বাক্যের ভার্ব, মূল ভার্ব আইএনজি যুক্ত ছিল, সেই কয়টা জায়গায় প্যাসিভে দেখো বিং ব্যবহৃত হয়েছে। আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে একটা বিং, কারণ কি এর অ্যাক্টিভ বাক্যটা কী ছিল, হি ইজ রাইটিং এ লেটার, এই যে মূল ভার্বের শেষে আইএনজি ছিল। আচ্ছা, তারপরে দেখি এই যে ওয়াজ রাইটিং, এখানেও কিন্তু বিন ব্যবহৃত হয়েছে। তারপর উইল বি রাইটিং, এই যে এখানে মূল ভার্বের শেষে আইএনজি থাকায় এখানেও কিন্তু এই যে বিং যুক্ত বিভাগটা হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা একাধিকবার দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই। তো তোমাদের এরপরে হোমওয়ার্ক থাকবে বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং তোমাদের স্কুল থেকে যে রেফারেন্স বুক দেওয়া হয়েছে, মডেল কোশ্চেন বুক, ওই বই থেকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে যেটা পাবে সেটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে তোমাদের যত প্রবলেম আছে সলভ হয়ে যাবে। তো এরপরেও আরও যা কথা আছে আমরা এরপরে পার্ট 2 ভয়েস চেঞ্জের পার্ট 2তে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।